নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে রসমালাই। এটা বানানো খুবই সহজ আর সহজ পদ্ধতিতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। তাহলে নতুন যে ভিডিও আমি আপলোড করব সব ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। সুজিটাকে আমি খালি খোলায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা লো ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে বা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 4 চামচ মতন নারকেল কুড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কুড়া 4 চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন। নারকেল কুড়াটাকে দিয়ে ভালো করে সুজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট ভালো করে নারকেল কুড়া আর সুজিটাকে ভেজে নেব। নারকেল কুড়াটা দেওয়ার পর সুজি আর নারকেল কুড়া আরও 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আরও কিছু সময় সুজি আর নারকেল কুড়াটাকে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাপ মেপে আমি সুজি ব্যবহার করেছি, সেই কাপ মেপেই আমি দুধ দিয়ে দেবো। আমি যে কাপের 1 কাপ সুজি ব্যবহার করেছি সেই কাপের 1 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধ আমি একবারে দিলাম না, অল্প দুধ দিয়ে ভালো করে নারকেল কোড়া সুজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাকি দুধটা আমি পরে ব্যবহার করব। একসঙ্গে কিন্তু দুধটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প অল্প দুধ দিয়ে সুজিটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি 1 কাপ সুজি নেন তাহলে কিন্তু 1 কাপই লিকুইড মিল্ক ব্যবহার করবেন। যদি সুজির পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে সুজির যে বলটা আমি তৈরি করব সেটা শক্ত হয়ে যাবে না, রান্নার পরেও একদম সফট থাকবে। বেকিং পাউডারটাকে দিয়েও ভালো করে এই সুজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে একদমই রাখা যাবে না, তাহলে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সুজিটা নিচের অংশে লাল হয়ে যেতে পারে। তাই একদম লো ফ্লেমে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। আপনারা চাইলে এই সময় একটু ঘিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করছি না। আমি এটা নামিয়ে নিয়ে যখন থালাতে মাখবো তখন আমি এর মধ্যে অল্প অল্প ঘি দিয়ে তারপর আমি এটাকে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এইবার আমি সুজিটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন হাতে সুজিটা আটকে যাচ্ছে তখন আবার কিন্তু ঘি লাগিয়ে নিতে পারেন। আর এইভাবে যদি ঘি লাগিয়ে মাখেন তাহলে কিন্তু এটা খুবই সফট হবে। আমি আরও কিছুটা ঘি হাতে লাগিয়ে নিয়ে তারপর আবার মেখে নেব। এই সুজিটা মাখার সময় খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদমই ঠান্ডা হয়ে না যায়, একটু হালকা গরম থাকতে থাকতে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। আরও কিছুটা হাতে ঘি লাগিয়ে আবারও সুজিটাকে মেখে নিচ্ছি। এইভাবে সুজিটা যখন মাখতে মাখতে একদম সফট হয়ে যাবে তখন সুজিটাকে আমি দলা পেকে নেব। একটা গোল বলের আকার তৈরি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সুজির ডোটাকে আমি একটা বলের মতন তৈরি করে নিলাম। এবার আমি এই বল থেকে ছোট ছোট লেচি নিয়ে আরও ছোট ছোট বল তৈরি করে নেব। দেখুন আমি এরকম ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করেও করে নিতে পারেন। আমি এরকম সাইজ বল করছি কারণ এটা যখন দুধের মধ্যে দিয়ে ফুটাবো তখন কিন্তু এই বলগুলো আরও বড় হয়ে যাবে। যেহেতু এই ডোর মধ্যে আমি দিয়েছিলাম বেকিং পাউডার, এই বেকিং পাউডার দেওয়ার জন্য বলগুলো কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে। তাই একটু ছোট করে তৈরি করলেই বেশি ভালো হয়। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে দুধ বসিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম ফুল ক্রিম লিকুইড মিল্ক। এটাকে আমি জাল করে কমিয়ে 500 গ্রাম যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে বলগুলো ছেড়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ ভালো করে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ মতন চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি এখানে দুধের মধ্যে চিনি ব্যবহার করছি। আপনারা যদি চান
খেজুরের গুড় দিয়েও এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন, বা এই দুধের মধ্যে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। চিনিটা ভালোভাবে মিশে গেলে আর দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুজির বলগুলোকে দিয়ে দেব। জাল করে করে দুধটা আমার ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির বলসগুলো। সুজির বলসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ঘন করে নিয়েছি জাল করে। আপনারা যদি চান তাড়াতাড়ি ঘন করতে, তাহলে কিন্তু এর মধ্যে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তাহলে বেশিক্ষণ জাল করার কোনো দরকার হবে না। সুজির বলসগুলোকে দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। দেখুন দুধের মধ্যে দেওয়ার পরেও নাড়াচাড়া করলেও এটা ভেঙে যাচ্ছে না। আমি যেভাবে তৈরি করছি ডোটা, দুধ আর সুজির মেজারমেন্ট যেভাবে নিয়েছি, এইভাবে যদি আপনারাও তৈরি করেন, আপনাদেরও বলসগুলো একদম পারফেক্ট হবে। আর এই দুধের মধ্যে যখন রান্না করবেন একদম ভেঙে যাবে না। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এইভাবে আরও কিছুক্ষণ আমি বলগুলোকে রান্না করে নেব। আমি প্রায় বলস দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে এইভাবে জাল করে নিচ্ছি। এইভাবে জাল করতে করতে দুধটা যখন আরও ঘন হয়ে আসবে আর বলসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা একদম ঘন হয়ে এসছে আর বলসগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। এটা একদম গরম গরমও আপনারা পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। এই দুর্দান্ত স্বাদের সুজির রসমালাই একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলের কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য